হ্যালো বন্ধুরা, মমতা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। প্রথম ইন্ট্রোতে আমি লিখেছি তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা কি সেটা আমি পরে বলছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকের প্রশ্নের উত্তরের উপর নির্ভর করবে যে আমি ব্লগ ভিডিও বানাবো কি বানাবো না। আর তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমি বোনের বাড়িতে এসেছি। আজকে আমি বাড়ি যাচ্ছি, দেখো আমি রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম পুরো রেডি। আর আমার ছোটো মেয়ে দেখো গোপাল সোনাকে রেডি করে দিয়েছে। আর আমরা সব সময়তে যেখানেই যাই ল্যাপটপ নিয়ে যাই, কেননা এডিটিং কাজ করতে হয়। তোমাদের দাদাভাই সবসময় নাটক এডিটিং করে, আমার শর্টগুলো এডিটিং করার ব্যাগপত্র সব গুছানো হয়ে গেছে। আর বোন বলছি, দিদি তুই তো লেবু খুব ভালো খেলি, এক কাজ করি তোর জন্য 2-3টে লেবু আমি দিয়ে দিই। তাই বোন দেখো 3টে লেবু আমাকে পেড়ে দিল। আর সত্যি বোনের বাড়ি এই লেবুটা না খেতে খুব টেস্টি, নুন লঙ্কা ছাড়াই খাওয়া যায়। আমি তো আগের ভিডিওতে বলছি, এখনও বললাম, লেবুগুলো সত্যি খুবই ভালো। আমি বোনকে বললাম যে আমি না এই লেবুর বীজগুলো নিয়ে আমি বাড়িতে গিয়ে চারা দেবো, তাহলে বাড়িতে গাছ বানাবো। বোন বলছে ঠিক আছে। শুধু লেবু না, বোন আমাকে আরও অনেক কিছু দিয়েছে, আতুপ চাল, ওই দেখো পুরো ব্যাগ লোড করে দিয়েছি। এসছি 2টো ব্যাগ নিয়ে, যাচ্ছি মোটামুটি 5টা ব্যাগ হয়েছে। আর সঙ্গে আমার ভাইও যাচ্ছে, ভাই এসছিল। ভাইকে বললাম ঠিক আছে তুই ভাই আমার সঙ্গে চল। ভাই আমার সঙ্গে যাবে, ওখান থেকে পলাশির থেকে চলে যাবে ভাই বাড়ি, আমরা বাড়ি চলে আসব। যাই হোক ব্যাগপত্র গোঠানো হয়ে গেছে, কিন্তু এদিকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর মাখোসোনার মনটা খুব খারাপ। হাতে দেখো মাখোসোনার গোপাল সোনা, ওর বড় দিদি ছোট দিদি দুজনা মিলে 50-50 করে 100 টাকা দিল। মাখোসোনা তো খুব খুশি, তবুও তার মাঝে দিদিরা চলে যাচ্ছে বাড়ি, তাই ভেবে মাখোর মনটা খুব খারাপ লাগছে। এই 2টো দিন মাখো খুব আনন্দ করছিল দিদিদের সঙ্গে, আজকে দিদিদের ছাড়তেই চাইছে না। বলছে দিদি থাকো, দিদি থাকো, আমি তোমার সঙ্গে যাব। কি বলবো, বাচ্চা মানুষ। ওর মাকে বলছে, মানে আমার বোনকে বলছে, মা আমাকে একটা জামা পরিয়ে দাও, আমি দিদিদের সঙ্গে যাব। যাই হোক আমরা বেরিয়ে পড়লাম। আকাশের অবস্থাটাও খুব খারাপ। আর তোমরা তো বুঝতেই পারছো, আগের ভিডিওতে দেখিয়েছি যে বোনের বাড়ি আসতে কতটা দূর রাস্তার থেকে। আমরা মাঠটা পার করে চলে এসেছি রাস্তার ওপর। এবার মেয়ে ভাই সবাই গাড়িতে উঠছে, কিন্তু মাখোসোনার মনটা এত খারাপ লাগছে কি বলবো, আমারও খুব খারাপ লাগছে। আর বোন বলছিল যে দিদি তুই কটা দিন থাক, জামাইবাবু যাক। এবার আমি ভাবলাম যে আমি থাকবো, তোর জামাইবাবু চলে যাবে, বাড়িতে ঠিকভাবে খাবে না, কিছু করবে না, একা একা কী করবে না করবে, অনেক সময় এডিটিং করতে করতে খায়ও না, মাঝে মধ্যে আমিও মেখে ভাত খাইয়ে দিই। আর এই দেখো মাখোসোনা আমার কোলে উঠেছে, মুখটা কীরকম ভারী ভারী করে আছে, কান্না করবে কিন্তু তবুও করছে না। কিন্তু ও দেখো দিদিদের দিকে তাকিয়ে আছে, দিদিরা ডাকছে, বলছে বনু আয় বনু আয়, ও হাত বাড়াচ্ছে, ও গাড়ির ভেতরে যাবে। এবার আমার ভগ্নিপতি বলছে না বাবা তোমাকে যেতে হবে না। আর এই সময় দেখি বৃষ্টি পড়ছে, ছাতা ধরে মাহিকে নিয়ে দাঁড়িয়ে আছি। এবার বোনের বর খুব জোর করছে যে থাক বাবু, আমি কদিন পর তোমাকে নিয়ে যাব মাসির বাড়িতে। এই বলে বোনের বর দেখো ভাগ্নিকে কোলে নিল। এখন হয়তো আমাদের সঙ্গে যেতে চাইবে, কিন্তু বাড়িতে নিয়ে এলে তো কান্নাকাটি শুরু করে দেবে। যাই হোক মাখিকে আমি বারবার ডাকছিলাম, আর টাটা করে দিল দিদিরা। ও কিন্তু দিদিদের দিকেই তাকিয়ে আছে, আমার দিকে তাকাচ্ছে না। আর ওর চোখটা ছল করছে দেখো। যাই হোক তোমাদের দাদাভাই গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, এখন আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। বানিয়া বাজারে তোমাদের দাদাভাইকে একটু দাঁড়াতে বললাম। আমি এখান থেকে ছাঁচ, তারপর রুটি ভাজা তাওয়া, এর আগে 2টো ব্যাঙঘট নিয়েছি। খুব সুন্দর সুন্দর জিনিস, খুব টিকসই হয় জিনিসগুলো। আর আমি সব সময় জিনিসপত্র, মানে মাটির জিনিসপত্রগুলো আমি এখান থেকেই নিই।
আর শুধু আমি না, তোমাদের দাদা ভাইও যদি কখনো বানিয়ে আসো আমার জন্য মাটির একটা না একটা জিনিস নিয়ে যাবে। আর এখানকার জিনিসগুলো সত্যি খুবই ভালো জিনিস। আর এবার তোমাদের দাদাভাইকে বললাম যে আমার জন্য দুটো নিয়ে আসবে। তোমাদের দাদাভাই বলছে দুটো নিতে হবে না, আমি একটা নিচ্ছি, এর পরে যখন বানিয়ে আসবো তোমার জন্য আর একটা নিয়ে যাব, কেননা মাটির জিনিস তো কখন টুক করে পড়ে ভেঙে যায় বুঝতেই পারি না। আর এদিকে না একটা লোক দেখো পা কাটা কিভাবে যাচ্ছে, আমার খুব খারাপ লাগছিল দেখে, খুব মায়া লাগছিল যে ভগবান কি অবস্থা লোকটার, দেখো কিভাবে হেঁটে হেঁটে যাচ্ছে। তোমাদের দাদা ভাইয়ের দেখো তাওয়া কেনা হয়ে গেল, এসে বলছে দেখো তো তাওয়াটা কেমন হয়েছে। তোমাদের দাদা ভাই বাজিয়ে বাজিয়ে দেখছে যে ফাটা আছে কি না, যদি ফাটা থাকে তাহলে অন্যরকম আওয়াজ হবে। জিনিসপত্র কিনতে তোমাদের দাদা ভাই একদম এক্সপার্ট। আর জিনিসটা কিনে দেখো মেয়ের হাতে দিল ভেতরে, কেননা যদি ভেঙে চড়ে যায় এর জন্য ভেতর দিকেরটা দিয়ে দিল। আর এখানে দেখছি মেলা বসবে, সেই জন্য কিছু টুকটাক দোকান বসছে। তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে চলে এলাম বাড়িতে। তোমাদের দাদাভাই বলছে যে তুমি যাও বাড়ির ভেতরে চলে যাও, ঘরটা খোলো, আমি ব্যাগপত্র নিয়ে আসছি। এবার আমি বলছি এতগুলো ব্যাগ তুমি কি করে নেবে, দুটো একটা আমি নিই, সাথে সঙ্গে মেয়েও নিল ওই দেখো। আর গোপাল সোনাকে নিয়েছে, তাওর ওপরে দেখো শুয়ে রেখেছে আমার গোপাল সোনাকে। আর আমি দুটো ব্যাগ নিয়ে ভেতরে গেলাম। মেয়ে বলছে মা তোমার হাতে দুটো ব্যাগ, আমি ঘরে গিয়ে তালা টালা খুলে দিচ্ছি। বড় মেয়ে আগে গিয়ে ফট করে তালাটা খুলে দিয়েছে ওই দেখো। এবার আমি ভাবলাম যে তোমাদের দাদাভাইয়ের কষ্ট হবে, আমি এই জন্য আর দুটো ব্যাগ নিয়ে আসলাম হাতে করে। আর এসে দেখছি মেয়ের ঘরের লক খোলা হয়ে গেছে। তোমাদের দাদাভাই বলছে আমার একটা ফোন এসছে, গাড়ি নিয়ে আমাকে একটু যেতে হবে। এইবার আমি তোমাদের কাছে সেই প্রশ্নটা বলছি, আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি ব্লগ ভিডিওগুলো বানাবো, আর যদি তোমাদের ভালো না লাগে তাহলে আমি আর বানাবো না। যাই হোক, তোমরা তো বুঝতেই পারছো বেড়াতে গেলে ঘর দুয়ারে কী অবস্থা হয়, একা মানুষ, ঘরে এসে দেখছি কি অবস্থা, দোকান ঘরে ধুলো বালি পড়ে একাকার। আর টিকটিকি টিকটিকি তো ঘরে পুরো বোঝাই, টিকটিকিতে পায়খানা এখানে সেখানে করেছে, আমার কি ঘেন্না লাগছিল, কি করব। দোকানের সাইডটা তো একদম টিকটিকিতে মেশিনের উপর পায়খানা করে কি অবস্থা। তোমাদের দাদাভাই বলছে শাড়িটা চেঞ্জ করে তুমি ঘরদোর পরিষ্কার করো, কিন্তু তার মাঝখানে আমি করে নিলাম। ফিরে আসি পরে ব্লগ ভিডিও নিয়ে, আর আমার প্রশ্নের উত্তরটা ঝটপট দিয়ে দিও। টাটা, বাই বাই।